গেল শুক্রবার পেঁয়াজ রফতানিতে 20% শুল্ক ছাড় ও ন্যূনতম মূল্যহারের শর্ত তুলে নেয় ভারত সরকার। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। তবে এখনও নতুন পেঁয়াজ না আসায় আগের চড়া দামেই চলছে বেচাকেনা। পাইকারি বিক্রেতা ও আড়তদাররা বলছেন, ভারতীয় পেঁয়াজের দাম কমলে দেশি ও অন্যান্য জাতের বিদেশি পেঁয়াজের দামও কমে আসবে। পড়তে আর তো সময় লাগবে, 2-4 দিন সময় লাগবে। সেটা রেড হইব, পাটি কিনবো, তারপর পরে আসবে, টাকায় আসবে, তারপর আমরা পাইলে এটা রেড হবে। এখন তো নতুন মাল তো আসে নাই, এখনো আসতে 2-4 দিন সময় লাগবে অবশ্যই। যেটা যেটাই পড়তে পড়ুক, যদি দেখা গেছে আমদানি বেশি হয়, খাওয়া যদি কম থাকে, বাজার অনুযায়ী কমবো, এ দেরি হইব না। একজনকে আমদানি হবো, তখন আর সব পেঁয়াজের বাজার কিছু হলেও কমবো, তখন ওটির উপর চাপ দিব, ওটি খাবো বেশি কাস্টমাররা, তখন এমনি বাজার কমে যাবো। এদিকে নিম্নচাপের প্রভাবে টানা 2 দিনের বৃষ্টিতে বাজারে কমেছে সবজির সরবরাহ, বেড়েছে কাঁচামরিচের দাম। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা কমেছে, এতে বিক্রি নেমেছে অর্ধেকে। 3 দিন একটানা বৃষ্টি, মরিচের আমদানি একদম কম, যার কারণে মরিচের দাম অনেক বেশি। মাল এখন 20 কেজি নিলেও বিক্রি করতে অনেক কষ্ট হয়ে যায়। যেরকম আপনারা দেখেন, এই যে সকাল থেকে এই পর্যন্ত আমার মনে হয় যে এখনো 5 হইতে 6 হাজার টাকা বিক্রি করে নেয়। সবজির বাজারটা মোটামুটি শিথিল আছে, কিন্তু কাঁচা মরিচের দামটা খুব বেশি। এই এছাড়া সবই ঠিক আছে। এদিকে সেপ্টেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। তবে চাল না পাওয়ায় রোববার শুধু সয়াবিন তেল ও ডাল বিতরণ করছে সংস্থাটি। চলতি মাসে পণ্য বরাদ্দ কার্যক্রম আমাদের আজকে থেকে সারা বাংলাদেশে শুরু হচ্ছে। এটা পরবর্তী এই চলতি মাসের 30 তারিখের মধ্যে আমরা 1 কোটি পরিবারকে পর্যায়ক্রমে দিয়ে শেষ করব। সারা দেশে আমাদের 8000 ডিলার নিয়োজিত রয়েছে। ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আওতায় প্রায় 1800 ডিলার রয়েছে। এর মাধ্যমে আমরা তেল, মসুর ডাল এবং চাল, এই 3টি পণ্য দিচ্ছি। বরাবরের মতো চলতি মাসের আমাদের পণ্যের দাম একই রয়েছে। ভর্তুকি মূল্যে 1 কোটি কার্ডধারীর মাঝে পণ্য বিতরণ করা হচ্ছে। তবে এবারও দেয়া হচ্ছে না চিনি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।